যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদন্ন গতিকতঃ ধ্যায়ং স্তবং তস্যং যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রীচরণ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতার। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পরম আরাধ্যতম শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতর শ্রী শ্রীমৎ শিল ভক্তি প্রকাশ আশ্রম স্বামী গুরু মহারাজ শ্রী চরণ কমল অনন্ত কোটি ফুলকৃত দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। অনেকে প্রশ্ন করেছেন যে নববিধা ভক্তি কি, যদি একটু আলোচনা করেন। নববিধা ভক্তি প্রসঙ্গে আমরা যদি জানতে চাই যে ভগবানের থেকে সমান আর কেউ নাই। ভগবানের সমান কেউ নাই, এক কথায় ভগবানের সমান কেউ নাই। এবং যদি কেউ তার একজন ভক্ত হতে পারে তাহলে তিনি অনায়াসে ভগবানকে লাভ করতে পারেন। আমাদের গুরুপাদ পদ্ম বলতেন যে যার প্রতি বেশি আসক্ত সে তাকেই লাভ করতে পারে। যদি আমরা ভক্ত কথার অর্থ হচ্ছে যিনি ভক্তি যাচনা করেন, তিনি তো ভক্ত। ভক্তি কিভাবে যাচনা হয়? ভক্তি যাচনা হয় একমাত্র প্রেমের দ্বারা, শ্রদ্ধার দ্বারা, রতির দ্বারা, আসক্তির দ্বারা। আর এগুলো আসে কোথা থেকে? রুচি যদি আসে তখন আমাদের ভগবত কথায় সঙ্গে জড়িত হতে পারি। ভগবানের কথাকে আমরা যদি শুনি তাহলে কি হয়? ভগবানের কথা যদি আমরা শুনতে পারি তাহলে আমাদের ভগবানের প্রতি আসক্তি আসে। এখন ভগবানকে যদি আকাশের সঙ্গে তুলনা করা হয়, কারণ আকাশ হলো বিশাল, যা আমরা কেউ পরিমাপ করে বুঝে উঠতে পারবো না। আকাশ যেহেতু বিশাল, তিনি সকলেরই, কেবল মানুষদেরই নয়, পশুদেরও আয়ত্তের মধ্যে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সর্বশ্রেষ্ঠ ও শুভাকাঙ্ক্ষী এবং সুহৃদ রূপে বিরাজ করেন। বেদে একটা কথা বলা হয়েছে যে সুযুজৌ সখাহ। পরমাত্মা রূপে ভগবান সর্বদা প্রতিটি জীবের হৃদয়ে, ভগবান বলেছেন যে আমি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বসবাস বিরাজ। ভগবান জীবের এমনই বন্ধু যে তিনি তাদের হৃদয়ে অবস্থান করেন, যাতে তারা সর্বদা তার সঙ্গে অনায়াসে যোগাযোগ রাখতে পারে। কিসের মাধ্যমে যোগাযোগ রাখা যায়? না সহজ কিসের মাধ্যমে? না সুলভ। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন। সব থেকে সহজ হলো ভগবত ভক্তির মাধ্যমে, তা সহজেই সম্ভব। এই এই ভক্তিটিকে আবার প্রহ্লাদ মহারাজ তিনি তার পিতার কাছে যখন এসেছিলেন, পিতা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি কি শিখেছো,
তখন তিনি বলেছিলেন যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। কি বললেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদন। এগুলো হলো ভক্তির অঙ্গ। কটা অঙ্গ তাহলে হলো? 9টা অঙ্গ। ভগবানের সংস্পর্শে আসা একেবারেই কঠিন নয়, কহতি প্রয়াস। যদি প্রয়াস করি, যদি ইচ্ছা করি, যদি আমরা বুঝি, যদি আমরা চাই, যদি আমরা ইচ্ছা করি, তাহলে অবশ্যই লাভ করতে পারবো। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের 5ম অধ্যায়ের 23 থেকে 24 নম্বর শ্লোকে, 23 নম্বর এবং 24 নম্বর শ্লোক, এই দুটি শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন। কি বলেছিলেন? আবারও বলছি, এইটি হলো 9টি অঙ্গ ভক্তির। সেই 9টি অঙ্গের মধ্যে কি 9টি অঙ্গ কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদন। প্রহ্লাদ মহারাজ আরো বললেন, ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তি চেন নবলক্ষণা। কটি? নবলক্ষণা, মানে 9টি লক্ষণ, 9টি অঙ্গ ভক্তির। ক্রিয়তে ভগবতদ্ধা তন্মন্যে অধিতমোত্তম। খুব সুন্দরভাবে মানে আমরা দেখতে পাই ভক্তির যে অঙ্গগুলো। শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ বন্দনা। কি বললেন? শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ বন্দনা দাস্য সখ্য আত্মনিবেদন আরাধনা ও পাদ সেবম। এই নববিধা ভক্তি অনুশীলনে রত শিক্ষা সর্বোত্তম গতি। তাহলে কি হলো? আমাদের শ্রবণ হলো, কীর্তন হলো, ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ যদি শ্রবণ করি, সব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি, প্রথম ভগবানের ভক্তিপথে যদি আসি, হিয়ারিং আগে শ্রবণ যদি করতে পারি, তখন ভগবানের কথা কীর্তন হবে, একদম খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কি বললেন? ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি, তখন কি হবে? ভগবানের কথা কীর্তন হবে। আর এই ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন হওয়ার ফলেই সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করা যাবে। তাহলে কি হলো? হিয়ারিং, চ্যান্টিং এন্ড রিমেম্বারিং। হিয়ারিং, চ্যান্টিং এন্ড রিমেম্বারিং। পাদ সেবন, তখন ভগবানের সেবা করার খুব ইচ্ছা হবে, ভগবানকে সেবা করার খুব ইচ্ছা হবে। এই ভগবানের কথা শ্রবণ করার ফলে হৃদয়টা পবিত্র হবে। ভগবানের কথা যখনই কি বললেন? পুণ্য শ্রবণ কীর্তন, যখনই ভগবানের কথা শ্রবণ করা যাবে, ভগবানের কথা শ্রবণ করতে করতে হৃদয়টা পবিত্র হবে, হৃদয়টা নির্মল হতে থাকবে, এবং তখনই ভগবানের জিভাতে ভগবানের কথা কীর্তন হতে থাকবে, এবং কীর্তন হতে হতে সঙ্গে সঙ্গে তার সেবা, তার চরণে কিভাবে সেবা করব, তার চরণ সেবা করব কিভাবে, আমরা তা বুঝবো। অম্বরীশ মহারাজ করেছিলেন, দেখতে পাই আমরা তার উদাহরণে। তারপর কি হবে? তখন বন্দনা করতে, তখন স্তুতি করতে ইচ্ছা করবে। তার স্তুতি যদি করতে পারি, হে গোবিন্দ, যেমন ব্রহ্মা তার স্তুতি করেছিলেন, আলোল চন্দ্রকলা সদবনমাল্য বংশী রোদনাং বদং প্রণয় কেলি কলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গং নিয়ত ললিত প্রকাশম ললিত নিয়ত প্রকাশম গোবিন্দম আদি পুরুষম তমহম প্রজা। এভাবে যদি আমরা তার স্তুতি করতে পারি, তখন আমাদের কি হবে? যদি কিছু নাও করতে পারি, যদি তার নাম, দিব্য নাম কীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি কীর্তন করতে থাকি, স্তুতি হবে, বন্দনা হবে, হৃদয়টা পবিত্র হয়ে যাবে। এবং পবিত্র হৃদয় ছাড়া ভগবানের বন্দনা করা যায় না। হৃদয় পরিষ্কার ছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন করো। কিভাবে মার্জন করবে? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ভগবানের নাম সংকীর্তনের দ্বারাই তুমি তোমার হৃদয়টা পবিত্র হবে, তোমার হৃদয় নির্মল হবে। তা নাহলে তোমার হৃদয় নির্মল হবে না। তারপর দাস্যতা, দাস্য, তার দাসে পরিণত হতে হবে। হে গোবিন্দ, আমি তোমার নিত্য দাস, তুমি আমার নিত্য প্রভু। বাস্তবে উই আর ইটার্নাল সার্ভেন্ট অফ কৃষ্ণ, আমরা তার নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই দাসত্বটা আমরা ভুলে গেছি। আমরা সবাই মালিক হয়ে গেছি, মালিক। আমরা সকলে মালিক হয়ে ঘোরাঘুরি করছি। আমি এই সংসারের মালিক, আমার বউ, আমার কি সংসারের সম্পত্তি কি আছে না, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার সম্পত্তি আছে, আমার জমি জায়গা আছে, আমার বাড়ি ঘর দুয়ার, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে। আরে এর মধ্যে তুমি সুখী হতে পারবে না। তুমি তো দাস, এদের দাস হয়ে পড়েছো। তুমি যদি বাস্তবে কৃষ্ণের দাস হও, গোবিন্দের দাস হও, তাহলে তোমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে যাবে। জীবনটা সম্পূর্ণরূপে সুন্দর হয়ে যাবে, সাবলীল ভাবে তুমি থাকতে পারবে। তাই কি বললেন? দাস্যম, আমি হলাম গোবিন্দের দাস, আমি হলাম গোবিন্দের নিত্য দাস, তিনি আমার নিত্য প্রভু। সক্ষম, সখ্যতা। অর্জুন ভগবানের সঙ্গে, অর্জুন ছিলেন ভগবানের সখা, ভগবান শ্রীকৃষ্ণের সখা। তিনি কি বলেছেন? ভক্ত প্রিয় অসি মে সখা, ভুলে গেলাম। যাই হোক, তুমি আমার ভক্ত, কিন্তু তুমি আমার সখা, তুমি আমার সখারূপ ভক্ত। আমার ভগবানের শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সকলে, এই যে দ্বাদশ গোপাল তার সখা ছিলেন, তারা নিত্য সখা, কিন্তু তারা সকলেই সেবা করেছেন। এমনকি বলরাম পর্যন্ত তার সেবা করেছেন, কৃষ্ণের সেবা করেন। তিনি অনন্ত দেবরূপের সেবা করেন, তার সখারা তার সেবা করেন, নিত্য তার কথা চিন্তা করেন। আমরা যদি শ্রীপাদ সনাতন গোস্বামীপাদের লঘু ভাগবতামৃতে যাই, সেখানে গেলে দেখতে পাই সেই তারা যে বৈকুণ্ঠে গিয়েছিলেন, সেই বৈকুণ্ঠের সুখ তারা উপলব্ধি করতে চায় নাই। তারা চলে এসেছিলেন পুনরায় সেই নিত্য গোলক বৃন্দাবনে। এইভাবে আমাদের চিন্তা সূক্ষ্মভাবে ভগবানকে ভালোবেসে ভগবানকে লাভ করেছিলেন। তাহলে কতগুলো অঙ্গ হলো? শ্রবণ হলো, কীর্তন হলো, স্মরণ হলো, বিষ্ণু ভগবানকে স্মরণ হলো, পাদ সেবন হলো। তারপর কি হলো? তারপর হলো তার অর্চনা হলো, অর্চন সেবা। অর্চন মানে কি? অর্চন মানে, অনেকে অর্চন মানে জানে শুধু তার একটু ঘন্টা বাজিয়ে খুব ভালোভাবে খুব একটু পূজা করলো, অনেক মন্ত্র বললো, সেটা হচ্ছে স্তুতি। মন্ত্র মানে হচ্ছে স্তুতি, তাকে আবাহন করা, তাকে স্নান করানো, তাকে সুন্দর করে পোশাক পরানো, তার জন্য রান্না করা, সর্বোপরি হৃদয়টা তাকে দেওয়া। এটা হলো পূর্ণ অর্চন। গুরু মহারাজ বলতেন, হৃদয় যদি ঘন্টা বাজাতে বাজাতে অর্চন করছে, ঘন্টা বাজাতে বাজাতে হৃদয়টা ঘন্টার মতো শক্ত হয়ে যেতে পারে, কিন্তু যদি কেউ হৃদয় দিয়ে তাকে ডাকে, অন্তরের অন্তঃস্থলে যদি তাকে ডাকতে পারে, এই হৃদয়টাকে যদি পরিষ্কার করতে পারে, একদম পূর্ণরূপে ক্লিন করে দিতে পারে, তখন ভগবান সন্তুষ্ট। তারপর কি বললেন না? বন্দন স্তুতির কথা বললাম। দাস্য রূপে তার সেবা করা, সখ্য রূপে তার সেবা করা, সখা রূপে, আর সর্বোপরি আত্মনিবেদন, পূর্ণ
পূর্ণরূপে আত্মনিবেদন করলে। আত্মনিবেদন তু আপদে করি হইনু পরম সুখী। কি সুন্দরভাবে ভক্তিবিনোদ ঠাকুর বুঝিয়েছেন। আত্মনিবেদন তু আপদে করি হইনু পরম সুখী। আমার চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল। আমার দুঃখ দূরে চলে গেল, আমার কোনো চিন্তা না হলো না। চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন কথাটির পূর্ণ অর্থ হলো, যেমন আমরা দেখি, আমরা সকালে অনেকে প্রিয়তম প্রিয়তমা, প্রিয় প্রিয়, প্রিয়াকে বলে আমি তোমার, প্রিয়া বলে আমি তোমার, সকালে এইভাবে চলে যাচ্ছে। কিন্তু ভগবানের কাছে আত্মনিবেদন হলো তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধ্বনি। তোমার সেবায় দুঃখ আসে যত, সেও তো পরম সুখ। যখন পূর্ণরূপে কেউ আত্মসমর্পণ করবে, তার সেবাতে যত দুঃখ আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন। ঋষভদেব, আমরা দেখি ঋষভদেব যে যখন অবতীর্ণ হয়েছিলেন, ভগবানের অবতার ঋষভদেব, তিনি দুটো দিক দেখিয়ে গেছেন। একটা দিক, তিনি ড্রেনের মধ্যে, ড্রেনের পাশে শুয়ে আছেন, ডাস্টবিনে শুয়ে আছেন, তিনি সেখানে তিনি পূর্ণরূপে আত্মসমর্পণ করে সেখানে দেখিয়েছেন। আবার তিনি সেখান থেকে সেই যে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে, সেই ডাস্টবিন বা যেখানেই আছেন, তিনি যত দূরেই আছেন, পচা নোংরা জায়গার মধ্যে শুয়ে আছেন, কিন্তু সেখান থেকে এক অপূর্ব সুন্দর গন্ধ আসছে। একদিকে তিনি পূর্ণরূপে আত্মসমর্পণ করে সে যে স্থানেই আছেন, সেই স্থানটাকে তিনি অত্যন্ত আনন্দের দেখাচ্ছেন। আর পূর্ণরূপে যখন আত্মসমর্পণ কারো হয়ে যাবে, তখন আনন্দাম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম, আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারবে। এবং প্রতি পদে পদে, আমরা তো এখানের যে সাগর দেখি, এগুলো তো লবণ সমুদ্র। এখানে সাগরের জলটা হচ্ছে নোনা, লবণের মতো নোনা। আর যদি ভক্তি সাগরে একবার নিমজ্জিত হয়ে যেতে পারে, পূর্ণরূপে যদি কেউ আত্মসমর্পণ করতে পারে, সেখানে কি হয় না, সেখানে আনন্দাম বুদ্ধিবর্ধনম পূর্ণামৃত সাধনম, পূর্ণ অমৃতের আস্বাদ গ্রহণ করতে পারে, নেক্টর। তখন সেই সুন্দর অমৃত আস্বাদন করতে পারে। তাই আমাদের এই নববিধা ভক্তি, যে অধ্যয়ন দ্বারা চিত্ত ভগবান শ্রী বিষ্ণুদেব সম্যকভাবে অর্পিত হয়, এইটাই হলো উত্তম অধ্যয়ন। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, বা ভগবানকে ভালোবাসার এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা বা সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। তাই আমরা আমাদের গুরু মহারাজের কাছে এই সমস্ত কথাগুলি শ্রবণ করেছি অল্প অল্প। আমি তো তার সঙ্গ করার বেশি সুযোগ পাই নাই। আমাকে তিনি নিয়ে এসে প্রথম যখন এসেছি তার কাছে, তিনি আমাকে প্রতিদিন সন্ধ্যায়, বিকালে ভাগবত কথা, সকালে ভাগবত কথা, এবং প্রতিটি কার্যকলাপে তার শিক্ষা ছিল। কিন্তু যখন তিনি আমাকে বিনগ্রামে নিয়ে আসবেন, তার আগে তিনি সন্ধ্যাবেলায় যে শিক্ষাগুলি দিয়েছিলেন, সেই শিক্ষাগুলি থেকে যদিও নিতে পারি নাই, কিঞ্চিতের বঞ্চিত কোনোভাবে একটু আধটু গ্রহণ করেছি। তিনি সদা সর্বদাই এই কিভাবে পূর্ণরূপে আত্মসমর্পণ করা যায়, এবং আমাদের এই শুধু জিভার দ্বারাই, ঠোঁট কাঁপলেই যে জিভা দিয়ে, ঠোঁট দিয়ে যে শুধু কৃষ্ণ নাম করা যায় তা নয়, হৃদয় দিয়ে বা হৃদয়ের অভ্যন্তরে, অর্থাৎ অন্তরের অন্তঃস্থল থেকে তুমি নামকে বের করো, কিভাবে বের করতে হবে তার যে পদ্ধতি তিনি আমাদেরকে সদা সর্বদাই বলতেন। সেই কথাগুলি খুবই মনে পড়ে। তাই তিনি আমাদের সেই ধাম থেকে, সেই ভগবানের সেই ধাম থেকে সদা সর্বদাই আশীর্বাদ করছেন, যেন হৃদয়ে এই নববিধা ভক্তিকে যাজন করতে পারি। নববিধা, তিনি বলেছিলেন, এই নববিধা ভক্তির যদি একটাও কেউ পূর্ণরূপে করতে পারে, সে অবশ্যই ভগবানের ধামে
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।